400 কিলোমিটার আকৃতির ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যার পর থেকে অগ্রভাগে আঘাত হানতে শুরু করে। এরপর রাত 12টার পর থেকে আবার স্থলভাগে আঘাত হানতে শুরু করে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। হাজার হাজার মানুষ উপকূলে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। দমকা হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে। খেপুপাড়া সহ সুন্দরবন এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে। আঘাত হানার পর থেকে কিন্তু নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে খোঁজ নিয়েছি, সেখানে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান নির্দেশ দিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে কোনো মানুষ না খেয়ে থাকেন। রাঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন পটুয়াখালীর উপকূলে বিধ্বস্ত বেড়িবাঁধ পাড়ের যে সকল মানুষ রয়েছেন তারা এই মুহূর্তে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, যার কারণে মানুষের ক্ষয়ক্ষতি অনেকটা কমতে পারে। তবে মানুষের মালামালের কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলের নিম্নাঞ্চলের মাছের ঘের, পুকুর এবং বাড়িঘর পানির নিচে ডুবে আছে। বিশেষ করে রাঙ্গামালী উপজেলার চালিতাবুনিয়া, চর মন্তাজ, চর আন্ডা, চর হেয়ার এবং বেড়িবাঁধের বাইরের দ্বীপ কাউখালী সহ বেশ কয়েকটি দ্বীপাঞ্চল, নিম্নাঞ্চল এই মুহূর্তে প্লাবিত রয়েছে। ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার বেগে বাতাস, দমকা হাওয়া বইছে। তো এ কারণে উপকূলের যে ঘরবাড়িগুলো রয়েছে ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটা থেকে শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ।